ॐ अज्ञानतिमिरान्ध्यस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जह्नवापतये नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करति वाचालं पङ्गुर्लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। সকলকে সান্ধ্যকালীন হরিবাসরে স্বাগত। পরমা একাদশীর এত পবিত্র তিথিতে এবং পুরুষোত্তম মাস এত পুণ্যদায়িনী তিথিতে আপনাদের সকলকে হরিবাসরে স্বাগত। তো এই হরিকথা কলিযুগে সবথেকে দুর্লভ এবং সবথেকে মূল্যবান বস্তু। হরিকথা শুধুমাত্র আমাদের যে চেতনাকে নির্মল করে এরকম নয়, আমাদের আধ্যাত্মিক জগতে ফিরে যাওয়ার পথ প্রশস্ত করে। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে যোগ্যতাটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি শ্রবণ কীর্তনে আসক্তি বর্ধন করা। প্রভু আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? একটু কম শুনতে পাচ্ছেন। তো শ্রবণ কীর্তনে যদি আমাদের রুচি বেড়ে যায় তাহলে আমাদের কি হবে, আস্তে 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 আমরা ভগবত ভক্তির পথে দ্রুততার সাথে অগ্রসর হতে পারবো। ঠিক আছে? তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে গোমাতার মহিমা, তাই না? আলোচনা করছিলাম গোমাতার মহিমা। অনেকে হয়তো সেই ক্লাসটা শোনেননি, আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন, সেই ক্লাসটা শুনতে পারেন। গোমাতার যে অনন্ত মহিমা, এবং সেই গোমাতার মহিমা আমরা আরো দুটো ক্লাসে আলোচনা করব, কিন্তু আজকে যেহেতু একাদশী তিথি, তো একাদশী বিষয়ে আমরা আলোচনা করব। যেই যে একাদশী, পরমা একাদশী, এই একাদশী তিথির মহিমা কি এবং তার সঙ্গে আমরা একটি বিষয় আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ভগবত ভক্তিতে আমরা কি করে আরো দ্রুততার সঙ্গে এগিয়ে যেতে পারবো। আমরা ভক্তি জীবনে এসে কিছু সময় পরে অনুৎসাহিত হয়ে যাই। হ্যাঁ, আর মন্দিরে যেতে ভালো লাগে না, আর জব করতে ভালো লাগে না, তারপরে একটু মনে হয় যেন একটু টিভি দেখি, একটু মনে হয় যেন একটু নেমন্তন্ন বাড়িতে যাই, হ্যাঁ, একটু বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলি, বা একটু মনে হয় যেন একটু গল্পের বই পড়ি।
ঠিক আছে? এরকম আস্তে 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 আমরা ভক্তি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই এবং ভক্তি জীবনের গুরুত্বটা আস্তে আস্তে ভুলে যাই। তো এর কারণ এবং এর সমাধান এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা যে পরমা একাদশীর মহিমা। আশা করি সকলে একাদশী তিথি পালন করেছেন। পরমা একাদশী ব্রত, পরমা একাদশী মহামহোৎসব কি জয়, শিলা প্রভুপাদ কি জয়। তো এই পরমা একাদশী সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন। হ্যাঁ, প্রত্যেকটা একাদশীর যে মহিমা রয়েছে, যুধিষ্ঠির মহারাজ তিনি জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, এবং ভগবান স্বয়ং এই একাদশীর মহিমা আলোচনা করছেন। এই একাদশীর মহিমা কোনো অন্য কেউ আলোচনা করছেন না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান তিনি আলোচনা করছেন। কারণ এই আছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ প্রভু। ওকে, তো আমরা কত দূর আলোচনা করলাম? ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং এই একাদশীর মহিমা আলোচনা করছেন, এইটুকু বলেছিলাম, তাই তো? যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছে এবং ভগবান স্বয়ং এর উত্তর দিচ্ছেন। তো যদি স্বয়ং ভগবান এই বিষয়ে আলোচনা করছেন, তাহলে একাদশীর মহিমাটা কতটা? অনেকে একাদশী খুব অবহেলা সহকারে পালন করে, গুরুত্ব সহকারে একাদশী করে না। মনে করে এই একাদশী তো প্রতি মাসে দুটো করে আসে, একাদশীর আর কি গুরুত্ব রয়েছে। কিন্তু একাদশী মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি। চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই একাদশী করতেন, একাদশী পালন করতে ভক্তদের উপদেশ দিতেন, এবং যারা চৈতন্য অনুগামী, যারা রূপানুগ বৈষ্ণব, গৌরীয় বৈষ্ণব, তাদের অবশ্যই এই যে একাদশী তিথি খুব গুরুত্ব সহকারে পালন করতে হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষকে এই একাদশী খুব গুরুত্ব সহকারে, ঐকান্তিকতা সহকারে এবং যত্ন সহকারে পালন করতে হবে। এই একাদশী যদি আমরা সঠিকভাবে পালন করি, আমাদের ভক্তি জীবনে দ্রুততার সঙ্গে অগ্রগতি হবে। ঠিক আছে? তো পরমা একাদশীর মহিমা স্বয়ং ভগবান বলছে। হ্যাঁ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হ্যাঁ হচ্ছে পরমা একাদশী। এই একাদশী সম্পর্কে ভগবান বলছে, হে যুধিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। মানে একাদশী যেমন করে পালন করতে হয় সেইভাবে পালন করতে হবে এই একাদশীটা। এই ব্রত বিষয়ে ভগবান বলছে, কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। হ্যাঁ, ভগবান বলছে এই যে ব্রত মহিমাটা উনি কাম্পিল্য নগরে কিছু মুনি ঋষিদের কাছ থেকে শ্রবণ করেছিলেন। কাম্পিল্য নগরে একজন সুমেধা নামে একজন বসবাস করত, ব্রাহ্মণ। কি নাম? সুমেধা। সুমেধা নামে একজন ব্রাহ্মণ বসবাস করত কাম্পিল্য নামক একটা নগরে। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। কি নাম? পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। মূলত দেখবেন ব্রাহ্মণেরা খুব গরিব হয়, কারণ লক্ষ্মী দেবীর অভিশাপ আছে যে ব্রাহ্মণের ঘরে ধন থাকবে না। হ্যাঁ, এর পিছনে কারণ আছে। ভৃগু ঋষি ভগবান নারায়ণের বুকের বাঁ দিকে পদাঘাত করেছিলেন, যার জন্য লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হয়ে ব্রাহ্মণদের অভিশাপ দিয়েছিলেন যে ব্রাহ্মণের ঘরে ধন থাকবে না। এই জন্য ব্রাহ্মণেরা খুব গরিব হয়, আর ব্রাহ্মণের কাছে যে টাকা পয়সা ধন আসে দান হিসাবে, সেটা উনি সঙ্গে সঙ্গে দান করে দেন। হ্যাঁ, এই জন্য ব্রাহ্মণেরা নির্ধন হন। হ্যাঁ, অর্থাৎ দরিদ্র হয়, মূলত দরিদ্র হয়। তো এই যে সুমেধা ব্রাহ্মণ, তিনি পূর্ব জন্মের কোনো কর্মফলে ধনহীন হয়ে পড়েন, গরিব হয়ে যান। ভিক্ষা চেয়েও তার ভিক্ষা জুটতো না। এবং তার স্ত্রী কিন্তু তার খুব সুন্দর করে সেবা করতেন। তাহলে কেমন ব্রাহ্মণ ছিলেন? অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। এবং তার স্ত্রী পবিত্রা অত্যন্ত পতিব্রতা ছিলেন, তার স্বামীর অনেক ভালো করে সেবা পূজা করতেন। হ্যাঁ,
এবং প্রয়োজন হলে গৃহে যদি অতিথি চলে আসে, কোনো গেস্ট চলে আসে, তাদেরকে আপ্যায়ন করে, তাদেরকে সেবা পূজা করে তিনি অনাহারে থাকতেন। হ্যাঁ, এখন তো এরকম দেখা যায় না, কিন্তু আগেকার যারা গৃহিণী ছিল, স্ত্রী ছিল, তারা এরকম ছিল যে বাড়িতে গেস্ট এলে নিজের খাবারটা তাকে দিয়ে দিত এবং নিজে না খেয়ে থাকতো। হ্যাঁ, এবং স্বামীকে কখনো বলতো না যে আমি না খেয়ে আছি। হ্যাঁ, এটাই হচ্ছে মানে সতীসাধ্যী রমণীর গুণ। এই জন্য বলে সংসার সুখের হয় রমণীর গুণে, তাই না? কার গুণে সংসার সুখের হয়? রমণীর গুণে। আর রমণী যদি টিভি সিরিয়াল দেখে দিনরাত, তাহলে সুখের হবে না, তাহলে সুখের হবে না, সংসারটা রসাতলে যাবে। হ্যাঁ, তো এখানে বলছে যে পবিত্রা নামক স্ত্রী ছিলেন সুমেধার, তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, স্বামীর যত্ন করতেন, স্বামীর কথা শুনে চলতেন, সেই সঙ্গে খুব ভালো অতিথি সেবা করতেন। বাড়িতে যারা অতিথি আসে তাদের সেবা করতেন। গৃহস্থের একটা কর্তব্য হচ্ছে অতিথি সেবা। হুম, এমনকি গৃহস্থ মানুষের কর্তব্য হচ্ছে প্রতিদিন ৩ বেলা খেতে বসার আগে বাড়ির বাইরে গিয়ে চারদিকে চিৎকার করে করে ডাকতে হবে, কেউ কি অভুক্ত আছেন, কেউ কি অভুক্ত আছেন বলে চিৎকার করে করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে চিৎকার করে ডাকতে হবে। যদি কোনো অভুক্ত মানুষ, ক্ষুধার্ত মানুষ বলে যে হ্যাঁ আমি ক্ষুধার্ত আছি, আমার আজকে খাওয়া জোটেনি কিছু, তাহলে নিজের খাবারের প্লেটটা তাকে দিয়ে দিতে হবে। এটা গৃহস্থের কর্তব্য। গৃহস্থের অনেক কর্তব্য আছে, তার মধ্যে একটা হচ্ছে অতিথি সেবা। কি? অতিথি সেবা। বুঝতে পেরেছেন? তো এই যে স্ত্রী ছিল পবিত্রা, তিনি কখনো স্বামীকে বলতেন না, নিজে অনাহারে থাকতেন, স্বামীকে খাবার খাইয়ে দিতেন, গৃহে যদি কোনো অতিথি আসতো তাদেরকে খাবার খাইয়ে দিতেন। হ্যাঁ, নিজের শারীরিক অবস্থার কথা চিন্তা না করে তিনি স্বামীর যত্ন করতেন এবং নিজের ভাগ্যকে দোষারোপ করতেন যে আমি এরকম কাজ করেছি পূর্বজন্মে, যার জন্য আমার সংসারে এত অভাব বা এত কষ্ট। হুম। একদিন পত্নী প্রিয়ংবদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষদের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। হুম, বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথায় যেতে মানে যাব? হুম, যদি যেতে চাই তাহলে তুমি আমাকে অনুমতি দাও। সুমেধা ব্রাহ্মণ, তিনি অন্য কোথাও ভিক্ষার জন্য যেতে চাইছেন। হুম, ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন যে মানুষ পূর্বজন্মে যা কাজ করে তার ফল এই জন্মে ভোগ করতে হয়। এর জন্য কাউকে দোষারোপ করার প্রয়োজন নেই, আমরা নিজেরাই দোষী এর জন্য। হ্যাঁ, আমরা যদি আমাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটে, আমরা ভগবানকে দোষারোপ করি যে ভগবান আমার জীবনে কেন এরকম ঘটনা ঘটলো, আমি তো অত্যন্ত সৎ মানুষ, তাহলে আমার কেন হ্যাঁ বাড়িতে টালির চালে টালি উড়ে গেল ঝড়ে। বলে না ভগবানকে সবাই যে ভগবান আমি তো খুব সৎ মানুষ, তাহলে কেন আমার বাড়িতে বন্যার জল ঢুকে গেল, কেন আমার ছেলেটা অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে ফেললো, ভগবানকে দোষারোপ করে। কিন্তু দেখুন এখানে এই যে সুমেধা স্ত্রী কত জ্ঞানী, তিনি জানতেন যে পূর্ব জন্মে আমরা যেমন কাজকর্ম করব সেই অনুযায়ী আমাদেরকে ফল ভোগ করতে হবে। বুঝতে পেরেছেন? তো এর পরে কি হলো, তিনি তার স্বামীকে বোঝালেন যে আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যদি অন্য কোথাও চলে যান তাহলে আমি একা হয়ে যাব, আমাকে সুরক্ষা দেবার কেউ থাকবে না এবং পতিহীনা বলে সবাই আমাকে দুর্ভাগা বলবে। তার থেকে আপনি কোথাও যেতে হবে না, আপনি এখানেই থাকুন। হুম। তখন সেই ব্রাহ্মণ সুমেধা তার স্ত্রীর কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং একজন ঋষি ছিল কৌন্ডিন্য ঋষি। জানেন কৌন্ডিন্য ঋষির বিষয়ে? এর আগে আমি একটা আলোচনা করেছিলাম যে যমরাজকে কিন্তু অভিশাপ দিয়েছিল, মনে আছে আপনাদের? যমরাজকে অভিশাপ দিয়েছিল আর যমরাজ লাস্টে মানুষ হয়ে জন্মাতে বাধ্য হয়েছিল, বিদুর হয়ে জন্মেছিল। এই কৌন্ডিন্য ঋষির কাছে সুমেধা যায়
এবং এই সুমেধা তাকে দেখে অত্যন্ত খুশি হয়, প্রণাম করে, স্তব স্তুতি করে। যদি কোনো মানুষ কোনো সাধুকে দেখে, বৈষ্ণবকে দেখে, অবশ্যই মুখে হাসি আনতে হবে। হ্যাঁ, মুখে হাসি থাকবে, হাত জোড়ো করে তাকে প্রণাম করতে হবে, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে হবে, তার কুশল বার্তা জিজ্ঞেস করতে হবে। বুঝতে পেরেছেন? এগুলো করতে হয়, না হলে অপরাধ হয়। ব্রাহ্মণ তার স্ত্রীকেও নিয়ে গেছিলেন সেই ঋষির কাছে। হ্যাঁ, এবং সেখানে গিয়ে সেই ব্রাহ্মণ পত্নী এবং সেই ব্রাহ্মণ সেই ঋষিকে জিজ্ঞাসা করলেন যে কেন আমাদের জীবনে এত দুঃখ কষ্ট? হ্যাঁ, আমরা যেখানে যাই ভিক্ষাও পাই না, সাগর মানে বলে না যে অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। যে অভাগা সে যেদিকে তাকাবে সাগর শুকিয়ে যাবে। হ্যাঁ, তার ভাগ্যে কিছু জুটবে না। তো এই যে সুমেধা এবং তার স্ত্রী কৌণ্ডিন্য ঋষিকে জিজ্ঞাসা করছে, হে ঋষিবর, আমরা কি এমন পাপ কাজ করেছি বা কি এমন অপরাধ করেছি যার জন্য আমাদের জীবনে এত দুর্ভাগ্য? হ্যাঁ, তখন সেই ঋষি বললেন যে পূর্ব জন্মের কর্মফল অনুসারে আমাদেরকে এই কষ্টগুলো ভোগ করতে হয়। তো ভগবানের যদি চরণে কেউ শরণাগত হয় তাহলে এই সমস্ত দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়া যায়, দারিদ্রতা বিনাশ হয়। হুম। এই তারপরে তিনি বললেন যে পুরুষোত্তম মাসের একটা ব্রত আছে। পুরুষোত্তম মাসে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী আছে, পরমা একাদশী, সেই একাদশী যদি আপনারা নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে এই একাদশীর প্রভাবে আপনাদের দারিদ্রতা দূর হবে। বুঝতে পেরেছেন? এবং এই একাদশী তিথি ভগবানের অত্যন্ত প্রিয়। এই ব্রত পালনে মানুষ অন্ন ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে। বলছে এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। কুবের জানেন আপনারা, স্বর্গের যে কোষাধ্যক্ষ, অর্থমন্ত্রী। হ্যাঁ, তিনি এই পুরুষোত্তম মাসের এই একাদশী, পরমা একাদশী পালন করেছিলেন, যে পুণ্য প্রভাবে তিনি পরবর্তীকালে স্বর্গ রাজ্যে কোষাধ্যক্ষ হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। বুঝতে পেরেছিলেন? এবং রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালন করে তার স্ত্রী, পুত্র এবং রাজ্য ফিরে পেয়েছিলেন। আপনারা রাজা হরিশ্চন্দ্রের ঘটনা জানেন। রাজা হরিশ্চন্দ্র অত্যন্ত ধার্মিক রাজা ছিলেন, অত্যন্ত সৎ এবং অত্যন্ত জ্ঞানী, প্রজাবৎসল রাজা ছিলেন। এত দান করত হরিশ্চন্দ্র, শোনা যায় স্বর্গের দেবতারা তার প্রতি ঈর্ষান্বিত হতো। হ্যাঁ, স্বর্গে সব দেবতারা আলোচনা করতো, হ্যাঁ হরিশ্চন্দ্র এত দান করে। হ্যাঁ, স্বর্গে পর্যন্ত তার যশ মহিমা মানে কীর্তন করা হতো। হরিশ্চন্দ্র এত পুণ্যবান রাজা ছিল। অবশেষে ইন্দ্র এবং আরেকজন দেবতা পায়রা এবং শকুনের রূপ ধরে আসে। এবং সেই শকুনটা পায়রাকে আক্রমণ করছে, পায়রাটা এসে হরিশ্চন্দ্রের কোলে এসে বসেছে, এসে রাজাকে বলছে, রাজা আমাকে বাঁচাও। তো হরিশ্চন্দ্র সেই শকুনটাকে বলছে, তুমি এই পায়রাটাকে ভক্ষণ করো না, তোমাকে এই পায়রার শরীরে যত মাংস আছে সেই মাংস আমি আমার শরীর থেকে কেটে দিয়ে দিচ্ছি তোমাকে, তুমি সেটা খেয়ে খুশি হয়ে চলে যাও। রাজা হরিশ্চন্দ্রের কথা শুনে সেই শকুনটা অবাক হয়ে গেল। যে একটা পায়রাকে বাঁচানোর জন্য হরিশ্চন্দ্র নিজের শরীরের মাংস কেটে দিতে চাইছে। দাড়িপাল্লা আনানো হলো, তুলা যন্ত্র যাকে বলে, নিয়ে এসে পায়রাটাকে একদিকে বসানো হলো আর হরিশ্চন্দ্র শরীরের মাংস কেটে কেটে আর একদিকে রাখছে। দেখছে পায়রার ওজনের আর কিছুতেই সমান হচ্ছে না। নিজের থাই থেকে, নিজের বাহু থেকে মাংস কেটে কেটে দাড়িপাল্লার অন্যদিকে বসাচ্ছে, আর পায়রার ওজনের কিছুতেই সমতুল্য হচ্ছে না, অনেক মাংস দিয়ে দিয়েছে। অবশেষে ইন্দ্র এবং সেই যে পায়রার ছদ্মবেশী দেবতা তারা নিজের স্বরূপে প্রকট হলো এবং রাজা হরিশ্চন্দ্রের জয় মহিমা কীর্তন করতে শুরু করলো, যে তুমি কত পুণ্যবান রাজা। একটা পায়রাকে বাঁচানোর জন্য তুমি এরকম করছো। তোমার মনে কত করুণা আছে, দয়া আছে, স্নেহ আছে। অবশেষে নিজের স্ত্রীকে পুত্রকেও বিক্রি করে দিয়েছিল রাজা হরিশ্চন্দ্র।
এবং এই একাদশী ব্রত করে তিনি তার রাজ্য, স্ত্রী, পুত্র সব ফিরে পেয়েছিলেন। বুঝতে পেরেছেন? এইরকম ছিল পূর্বে রাজারা। আর এখনকার রাজারা কি প্রজাদের ওপর শোষণ করে, তাই না? রেশনের চালে পোকা ধরা চাল দেবে, হ্যাঁ, পোকা ধরা গম দেবে, মিড ডে মিলের টাকা চুরি করবে, কয়লার টাকা চুরি করবে, তাই না? সব চুরি, চোর। এখনকার রাজারা রাজা নয়। হ্যাঁ, রাজা হবে শাস্ত্র অনুযায়ী। রাজাকে বলা হয় ভগবানের প্রতিনিধি। ভগবানের প্রতিনিধি বলা হয় রাজাকে। তো সেই রাজাকে শাস্ত্র জানতে হবে, তবে ভগবান রামচন্দ্রের মতো রাজা হতে পারবে। ভাগবত জানতে হবে, গীতা জানতে হবে, মনুসংহিতা জানতে হবে, এসব জানতে হবে, তাকে শাস্ত্র পড়তে হবে। তাই কৌন্ডিন্য ঋষির কথা শুনে সুমেধা এবং তার স্ত্রী তারা এই পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালন করলেন। এবং এই পালন করার পরে তারা সমস্ত কিছু ফিরে পেলেন, ধন সম্পদ, গৃহ, গাভী, সন্তান, সবকিছু পেলেন। এবং জীবনের শেষে তারা বৈকুণ্ঠ লোকে ফেরত গেলেন। বলছে যে মানুষ এই একাদশী ব্রত পালন করে না, 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হয় না। বুঝতে পেরেছেন? বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। এই যে মানব জন্ম লাভ হয়েছে, শুধুমাত্র খাওয়া ঘুমানোর জন্য নয়, বংশ বিস্তার করার জন্য নয়, এই জীবনটা শুধুমাত্র কৃষ্ণ ভক্তি করার জন্য, ভগবানের ভক্তি করার জন্য। সেজন্য বলছে যে একাদশী ব্রত পালন করে না, সে 84 লক্ষ যোনি ভ্রমণ করেও কখনো সুখী হতে পারবে না। একাদশী মহিমাতে বলা হচ্ছে। সুতরাং সকলের, সমস্ত মানব সমাজের কর্তব্য হচ্ছে এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করা। বুঝতে পেরেছেন? স্বয়ং ভগবান কৃষ্ণ এই একাদশীর কথা বলছে যে একাদশী নিষ্ঠা সহকারে সকলের পালন করা কর্তব্য। এই একাদশীর দিনে বেশি বেশি করে জপ, বেশি বেশি করে কীর্তন, সাধুসঙ্গ, হরিকথা, ভজন সাধন করা দরকার। ঠিক আছে? আপনারা সারা সপ্তাহ কাজ করুন, সারা মাস কাজ করুন, কিন্তু একাদশীর 2 দিন ছুটি নিয়ে নিন। 2 একাদশীর দিনে ছুটি নিয়ে নিন, সেই 2 দিনে ভালো করে ভজন সাধন করুন। রবিবারেও কাজে যান, কিন্তু একাদশীর দিন ছুটি নিন। আমি এরকম বলবো যে একাদশীর দিনে অবশ্যই ছুটি নিন। একাদশীতে ছুটি নিয়ে ভালো করে হরিনাম করুন। একদম ভোরবেলা ঘুম থেকে উঠে মঙ্গল আরতি থেকে শুরু করে তুলসী আরতি, নৃসিংহ কীর্তন সব করে জপ করুন, সাধুসঙ্গ করুন, তুলসী পরিক্রমা করুন। বেশি বেশি করে যত করা যায়, আমাদের আধ্যাত্মিক প্রগতি হবে এতে। ঠিক আছে? তো একাদশী মহিমা আপনারা শ্রবণ করলেন, পরমা একাদশীর ব্রত মহিমা। এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করলাম। একাদশী মহিমা থেকে কি কি শিক্ষা লাভ করলাম? 1 নম্বর হচ্ছে, যারা ব্রাহ্মণ হয় তারা মূলত দরিদ্র হয়। ব্রাহ্মণ মূলত দরিদ্র হয় কারণ ব্রাহ্মণের একটা গুণ হচ্ছে তার কাছে যা আসবে সে ভগবানের সেবায় সঙ্গে সঙ্গে সেটা লাগিয়ে দেবে, তার নিজের কাছে কিছু থাকবে না। এটা একটা ব্রাহ্মণের গুণ। বুঝতে পেরেছেন? সেই জন্য ব্রাহ্মণ সবসময় দরিদ্র হয়। এছাড়া ব্রাহ্মণের ওপর লক্ষ্মী দেবীর অভিশাপ আছে, যেহেতু বললাম যে ভৃগু ঋষি ভগবান নারায়ণের বুকে পদাঘাত করেছিল। এতে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হয়ে ব্রাহ্মণদেরকে অভিশাপ দিয়েছিলেন। ঠিক আছে? 2 নম্বর শিক্ষা আমরা কি পেলাম এখান থেকে? যে স্ত্রী যদি পতিব্রতা হয়, স্ত্রী যদি পতিব্রতা হয় তাহলে তার স্বামীর সৌভাগ্য ফিরে আসতে বাধ্য। স্ত্রী যদি স্বামীর আনুগত্যে থাকে, অতিথিদের প্রতি সেবা পরায়ণ হয়, সাধু গুরু বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধাবান হয়, নিজের স্বামীর প্রতি আনুগত্যশীল হয়, তাহলে সেই সংসারে অবশ্যই উন্নতি হবে। বুঝতে পেরেছেন? এই যে সুমেধা ব্রাহ্মণের যে স্ত্রী ছিলেন, তিনি দেখুন কত সুন্দর তাকে উপদেশ দিলেন। সুমেধা পয়সার জন্য বাইরে যেতে চাইছিল, যে এখানে ভিক্ষা চাইলেও পাওয়া যাচ্ছে না, বাইরে গিয়ে কিছু অর্থ উপার্জন করে আসি।
কিন্তু তার স্ত্রী তাকে বোঝালেন, আমরা পূর্বজন্মে যেমন কাজ করেছি সেই অনুযায়ী আমরা কর্মফল ভোগ করছি, অতিরিক্ত প্রয়াস করার প্রয়োজন নেই। ভগবান আমাদেরকে যতটুকু জুটিয়ে দিচ্ছেন তাতেই আমরা সন্তুষ্ট থাকি, ভগবান আমাদের কিছু ব্যবস্থা করবেন। হ্যাঁ, বলছে জীব দিয়েছে যে আহার দেবে সে। হ্যাঁ, আমাদেরকে ভগবান পাঠিয়েছে, ভগবানই আমাদেরকে আহার দেবে। এই জগতে পশু পাখি এত কীট পতঙ্গ সবাই খেতে পাচ্ছে, কেউ না খেয়ে মরে যাচ্ছে না, তা আমরাও অবশ্যই খেতে পাবো। হ্যাঁ, আমরা হলে কি বলতাম, না না যাও তুমি আরো বেশি পয়সা রোজগার করে আসো, আর আমি ঘরে বসে টিভি সিরিয়াল দেখি। কিন্তু এই সুমেধার যে স্ত্রী ছিল সে কিন্তু তার স্বামীকে কি বললো, না আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, এখানেই থাকুন, ভগবান আমাদেরকে যতটা কষ্ট কপালে লিখেছে ততটা আমরা ভোগ করি, তারপরে নিশ্চয়ই সুখ একদিন না একদিন আসবে। হ্যাঁ, প্রারব্ধ কর্ম ভোগ করতে হবে। তাহলে স্ত্রী কত জ্ঞানী। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই শিক্ষা আমরা এখান থেকে লাভ করলাম। হ্যাঁ, একটা উপদেশামৃত একটা শ্লোক আছে, অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংগশ্চ লৌলঞ্চ সরবীর ভক্ত বিনশ্যতি। বলছে অত্যাহার, অতিরিক্ত আহার আমাদের ভক্তিকে নষ্ট করে দেয়। অতিরিক্ত প্রয়াস, যতটুকুতে ভগবান আমাদেরকে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত তার থেকে বেশি যদি আমরা কামনা করি, যতটুকুতে সংসার চলে যাচ্ছে তার থেকে বেশি রোজগার করার যদি আমরা চেষ্টা করি, এটাকে বলা হয় প্রয়াসশ্চ, অতিরিক্ত প্রয়াস। এটা করলে আমাদের ভক্তি নষ্ট হয়ে যায়। প্রজল্প, যদি আমরা কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা আলোচনা করি তাহলে আমাদের ভক্তি নষ্ট হয়। হ্যাঁ, তারপরে কি বলছে, জনসংগশ্চ মানে হচ্ছে অভক্তদের সঙ্গ, লৌলঞ্চ লোভ, হ্যাঁ, এগুলো করলে আমাদের ভক্তি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ। আর নিয়মাগ্রহ আর একটা পয়েন্ট হচ্ছে নিয়মাগ্রহ। হ্যাঁ, নিয়মাগ্রহ মানে জানেন? হ্যাঁ, নিয়মাগ্রহ মানে এরকম অনেক মানুষ আছে যারা খুব নিয়ম মেনে চলে কিন্তু আসল কাজ করে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? নিয়মের প্রতি তাদের অনেক রুচি আছে, বুঝতে পেরেছেন? ধরুন কেউ মারা গেছে, হ্যাঁ, তারা এরকম অনেক নিয়ম মেনে চলবে, যে মারা গেছে এখন বাড়ি থেকে বের করতে নেই, এই এখন পোড়াতে হবে, তার আগে পুড়িয়ে দিতে হবে, নাহলে দোষ লাগবে, এই এত দোষ লেগে গেছে, এই বাড়ি থেকে বের করার পর এখানে গোবর দিয়ে ঝাড় দিতে হবে, এই কত সে কত অনেক কিছু। কিন্তু যখন মানুষটা বেঁচে ছিল তখন তার যত্ন করা, তাকে গীতা ভাগবত শোনানো, তার সেবা করা, এইসবে অত রুচি নেই। সে মরে যাওয়ার পরে নানান রকম আচার, নানা রকম বিচার, নানা রকম অনুষ্ঠান, এর উপর মানুষের রুচি অনেক বেশি। বুঝতে পেরেছেন? এটাকে বলে নিয়মাগ্রহ। নিয়মাগ্রহ। হ্যাঁ, মরে যাওয়ার পরে বলে তার বুকের উপর গীতা চাপিয়ে দাও, তার মুখে জল তুলসী দাও। বেঁচে থাকতে জীবনে তাকে প্রসাদ পাওয়ানো হলো না, জীবনে তাকে ভগবানের কীর্তন শোনানো হলো না, ধাম দর্শন করানো হলো না, হ্যাঁ, গীতা ভাগবত শোনানো হলো না, হরিনাম করানো হলো না। মরে যাওয়ার পরে তার মুখে গঙ্গা জল তুলসী দিতে হবে। হ্যাঁ, নিয়ম আছে অবশ্যই, ঠিক আছে, কিন্তু মানুষ এইগুলোই জানে। হ্যাঁ, এর অতিরিক্ত কিছু জানে না। বুঝতে পেরেছেন? আবার অনেক মানুষ আছে দেখবেন, হ্যাঁ, বলে এরকম যে সন্ধ্যা বেলাতে খেতে নেই, তাই না? অথচ সন্ধ্যাবেলা টিভি সিরিয়াল দেখছে। হ্যাঁ, এরকম আছে অনেক কিছু। সন্ধ্যাবেলা শুতে নেই, অবশ্যই শুতে নেই, সত্যি কথা। কিন্তু অনেক মানুষ কি করছে, সন্ধ্যাবেলায় সিনেমা দেখছে। হ্যাঁ, নিয়মাগ্রহ, অনেক প্রকার নিয়মাগ্রহ আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মানে নিয়মের প্রতি অতিরিক্ত রুচি, এইগুলো করলে আমাদের ভক্তি নষ্ট হয়ে যায়। একজনকে দেখছি জপের মালা ব্যবহার করে, সে জপের মালাটা হাতে তালি দিয়ে মালাটাকে ধরছে। হ্যাঁ, বলছে জপের মালা ঘুমাচ্ছিল তো আমি একটু জাগিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? নিয়মাগ্রহ। আবার অনেকে দেখি জপ করছে, সাক্ষীমালা ব্যবহার করে না। বলছে জপ করতে করতে সাক্ষীমালা আর ব্যবহার করার সময় আছে? মানে তার এত নামে রুচি। হুম, এগুলোকে বলে নিয়মাগ্রহ। আবার অনেক লোক আছে যারা জপের মালা জপ করে, হ্যাঁ, আর ব্যাগটা প্রতিদিন পাল্টায়।
কিন্তু জব করতে করতে ঘুমায়, নিয়মাগ্র। বুঝতে পেরেছেন? হ্যাঁ। অনেকে দেখবেন যে ভাগবত গ্রন্থ কিনেছে, গীতাটাকে কিনেছে, খুব যত্ন করে গুছিয়ে একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে জীবনে খুলে পড়ে না। হ্যাঁ, নিয়ম আগ্রহ, এগুলো সব নিয়ম আগ্রহ। বুঝতে পেরেছেন? হুম। তো এই নিয়ম আগ্রহ থেকে মুক্ত হতে হবে। এগুলো আমাদের ভক্তি জীবনটাকে নষ্ট করে দেয়। এই ৬টা জিনিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আর কি শিখলাম? আর আমরা এই একাদশী মহিমা থেকে কি শিখলাম? যদি আমরা কোনো বিপদে পড়ি, অবশ্যই আমরা সাধুগুরু বৈষ্ণবের শরণাগত হব। যেমন এই সুমেধা এবং ওনার স্ত্রী যে দুঃখে আছে, ওনারা কোথায় গেলেন? ওনারা পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে সাহায্য চাইলেন, গ্রামের মোড়লের কাছে গেলেন, গেলেন, উনি সাধুর কাছে গেলেন, একজন ঋষির কাছে গেলেন, যে আমি এরকম সমস্যায় রয়েছি, আমার এখন কি করা উচিত? কি করলে আমার দুর্ভাগ্যটা সৌভাগ্যে বদলে যাবে? আমার জীবনে এত দুর্ভাগ্য কেন? আমি এত কষ্ট পাচ্ছি কেন? এই যে প্রশ্ন, এটাকে বলা হয় অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। বেদান্ত সূত্রের একটা সূত্র হচ্ছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তা আমাদের জীবনে যদি কোনো সমস্যা হয়, আমরা সবসময় কাকে জিজ্ঞেস করব? সাধু, গুরু এবং বৈষ্ণবকে জিজ্ঞেস করব যে আমার জীবনে প্রভু এরকম সমস্যা হচ্ছে, আমি এখন কি করে এটা থেকে বেরোবো, বা এর উপায় কি আছে, সমাধান কি আছে। এই শিক্ষাটা আমরা একাদশী মহিমা থেকে পেলাম। ঠিক আছে? ৫ নম্বর, আমরা কি শিক্ষা পেলাম এই একাদশী মহিমা থেকে? যে আমরা যদি কোনো সমস্যায় পড়ি, বা আমাদের জীবনে যে সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার সমাধান হতে পারে যদি আমরা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হই। ভগবানের চরণে যদি আমরা শরণাগত হই, তাহলে আমরা এই সমস্যা থেকে বেরোতে পারবো। যত সমস্যা আছে, হ্যাঁ? ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের কীর্তন, ভগবানের প্রসাদ, ভগবানের কথা আমাদের সমস্ত দুঃখ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। বুঝতে পেরেছেন? এছাড়া আমরা কি শিক্ষা লাভ করলাম এই একাদশী মহিমা থেকে? আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা, যে গৃহস্থের কর্তব্য। আ যারা হাউস হোল্ডার, যারা গৃহস্থ, যারা বিবাহিত মানে দম্পতি, স্বামী-স্ত্রী, আ তাদের একটা কর্তব্য, তাদের অনেক কর্তব্য আছে। যেমন গৃহস্থের কর্তব্য যে দান করা। আ সঠিক পাত্রে দান করা ১ নম্বর। যা উপার্জন করবে তার 50% দান করে দেওয়া উচিত শাস্ত্রের বিধান অনুসারে। সবাই শুনে হয়তো আমাকে খারাপ ভাববেন, কিন্তু ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী এই বিষয়ে বলছেন। তবে আপনার অর্থটা শুদ্ধ হবে, পবিত্র হবে। কিন্তু এতটুকু না পারলে 5%, 1% ভগবানের সেবায় দান করা উচিত। গৃহস্থের একটা কর্তব্য হচ্ছে অতিথি সেবা। অতিথি সেবা। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তাকে সেবা করা, তার যত্ন করা, হ্যাঁ? এবং নিঃস্বার্থভাবে তার সেবা করা। ১ম এ অতিথি এলেই তাকে বসার জায়গা দিতে হবে, জল দিতে হবে, তার কুশল বার্তা জিজ্ঞেস করতে হবে, মুখে হাসি থাকতে হবে, তাকে প্রণাম জানাতে হবে, হ্যাঁ? এবং সে যতদিন না নিজে থেকে আপনার বাড়ি থেকে যাচ্ছে, তাকে জিজ্ঞেস করা যাবে না যে আপনি কবে যাচ্ছেন। এখনকার কালচার হয়ে গেছে এটা। হ্যাঁ? বাড়িতে গেস্ট এসেছে, তাকে জিজ্ঞেস করছে, হঠাৎ আপনি এলেন, কি ব্যাপার? তাই না? মানে কোনো শিষ্টাচার, কোনো এটিকেট বলে কিছু এখনকার দিনে আর নেই। আগেকার দিনে কি ছিল? আগেকার দিনে মানুষ আসতো একজনের বাড়িতে, মাসের পর মাস থাকতো। মাসের পর মাস থাকতো। হ্যাঁ? এরকম হৃদ্যতা ছিল। আত্মীয় মানে হচ্ছে যার সঙ্গে আত্মার সম্পর্ক আছে। বুঝতে পেরেছেন? তো যাদের সঙ্গে আত্মার সম্পর্ক নেই, তাদেরকে আত্মীয় বলে না। হ্যাঁ? বুঝতে পেরেছেন? তো যদি কোনো অতিথি আসে, তার সেবা করতে হবে। হঠাৎ করে অতিথি মানে অতিথি, যে তিথি দেখে আসে না সে হচ্ছে অতিথি। ক্লিয়ার হলো? অতিথি শব্দটা কোত্থেকে এসছে? যে অসময়ে আসবে সে হচ্ছে অতিথি। সে সময় দেখে আসবে না। যে গৃহস্থ লোক এখন খাচ্ছে হয়তো, বা ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছে, বা কিছু করছে, ওইসব দেখে আসবে, যেকোনো সময় আসবে। আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে যারা অতিথি তাদের সেবা করার জন্য। এটা হচ্ছে গৃহস্থের একটা কর্তব্য। ঠিক আছে? গৃহস্থের আরো একটা কর্তব্য হচ্ছে কি? বাড়িতে সাধু, গুরু, বৈষ্ণবকে নিয়ে আসা, তাদের মুখ থেকে হরির কথা শোনা।
ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে সেই শিক্ষায় প্রশিক্ষিত করা, এটা গৃহস্থের আর একটা কর্তব্য। বুঝতে পেরেছেন? এবং গৃহস্থের আরেকটা কর্তব্য হচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলায়, সকালবেলায় ছেলে মেয়ে পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে একসাথে একত্রিত হয়ে গীতা ভাগবত অধ্যয়ন করা, হরিনাম করা। ভক্তিবিনোদ ঠাকুর বলছে, যেদিন গৃহেতে ভজন দেখুনু গৃহেতে গোলক ধায়। বলছে যেদিন গৃহেতে ভজন হয়, হরিকীর্তন হয়, সেই দিন গৃহটা বৈকুণ্ঠ হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য বাড়িতে প্রতিদিন সন্ধ্যাবেলায়, সকালবেলায় সমস্ত সদস্যদের একসাথে একত্রিত হয়ে হরিনাম করতে হবে, গীতা ভাগবত শ্রবণ করতে হবে। তাহলে সম্পর্কগুলো কোনোদিন ফাটল ধরবে না। আমাদের ফ্যামিলিতে যত মেম্বার আছে প্রত্যেকের সঙ্গে একে অপরের সঙ্গে সম্পর্কটা মজবুত হবে, দৃঢ় হবে, শক্তিশালী হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো এই ভক্তি জীবন যে আমরা করছি, আমরা সবাই ভক্তি করছি, ভগবানের নাম করছি, জপ করছি, একাদশী করছি, আমরা মঙ্গল আরতি করছি, আমরা 4টে নিয়ম পালন করছি, তাই না? সবাই আমরা ভক্তি করছি, কিন্তু এই ভক্তি জীবনে কিছুদিন যাওয়ার পরে যাচ্ছি, দূরে চলে যাচ্ছি, নামে আর রুচি নেই। হ্যাঁ, ঘুম থেকে সকালে উঠতে ইচ্ছা করে না মঙ্গল আরতিতে, তারপরে মন্দিরে যেতে ইচ্ছা করে না, সাধু সঙ্গ করতে ইচ্ছা করে না, গীতা পড়তে ইচ্ছা করে না, তাই না? রুচিটা যেন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কেন এটা হয়? এর কারণ কি? আমি এইমাত্র আলোচনা করেছি যে 6টা জিনিস আছে, যে 6টা জিনিস আমাদের ভক্তিটাকে নষ্ট করে দেয়। কে বলতে পারবে 6টা জিনিস? এইমাত্র আলোচনা করেছি, কেউ বলতে পারবেন? কারোর মনে নেই। হ্যাঁ, সব শুনে মনে রাখতে হবে, না হলে শুধু এই ক্লাস শুনবেন আর কিছুক্ষণ পরে সব ভুলে যাবেন। এক কান দিয়ে ঢুকবে, এক কান দিয়ে সব বেরিয়ে যাবে। হ্যাঁ, শ্রুতিধর না হতে পারেন, অ্যাটলিস্ট লিপিধর হন। একটা খাতা নিয়ে বসুন এবং লিখুন। হ্যাঁ, বলুন সন্দীপা মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। বলুন। আমাদের এই ষড়রিপু কি আমাদের ভক্তি জীবনে বাধা দেয়? লোভ, মোহ, মাৎসর্য আর কি আছে? অনেকটা কাছাকাছি গেলেও এটা হলো না, ঠিক উত্তরটা পুরো সঠিক হলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রভু বলবো মানে কি? হ্যাঁ বলুন। আশীর্বাদ হাত তুলেছে, আশীর্বাদকে বলতে দাও, আশীর্বাদ বলো। প্রভু অত্যধিক আহার করতে নেই, তারপর লোভ করতে নেই, হ্যাঁ, আর কি? প্রজল্প করতে নেই। হ্যাঁ, আর 3টাই মনে আছে। হুম, আশীর্বাদ উড়িষ্যা থেকে যুক্ত হয়েছে। তো 6টা জিনিস আছে যে আমাদের ভক্তিটাকে নষ্ট করে দেয়। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গশ্চ লৌলঞ্চ সরভীর ভক্তি বিনশ্যতি। হ্যাঁ, আচার্যরা বলছে যে 6টা জিনিস আমাদের ভক্তিটাকে পুরো নষ্ট করে দেয়। এক নম্বর হচ্ছে অত্যাহার, অতিরিক্ত খাওয়া। অতিরিক্ত ভোজন করবেন তো অতিরিক্ত খাবেন, তাহলে আপনার ভক্তি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমাদের যত ইন্দ্রিয় আছে, 11টা ইন্দ্রিয় আছে। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় এবং মন। 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এবং 5টা কর্মেন্দ্রিয় কি? বাক, পানি, পায়ু, উদর, উপস্থ। আর একটা হচ্ছে মন। এই 11টা ইন্দ্রিয়ের মধ্যে সব থেকে শক্তিশালী যে ইন্দ্রিয়, সেটা হচ্ছে জিহ্বা। বলছে জিহ্বার লালসায় মন ইতি উতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। বলছে যে শুধু খেতে ভালোবাসে আর সেক্স লাইফ এনজয় করতে ভালোবাসে, সে কখনো কৃষ্ণকে পেতে পারে না। অসম্ভব। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সে কখনো কৃষ্ণকে পাবে না। যে অতিরিক্ত আহার করে এবং অতিরিক্ত অপোজিট জেন্ডারের সঙ্গে সঙ্গ করে, সে কখনো কৃষ্ণকে পাবে না। সেই জন্য এই জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে। প্রভুপাদ আমাদেরকে বলেছেন কৃষ্ণকে নিবেদন না করে কিছু খাবে না, আর সবসময় হরি কথা ছাড়া অন্য কিছু বলবে না, তাহলে তোমার এই জিহ্বা কন্ট্রোলে আসবে। কত সুন্দর শিক্ষা প্রভুপাদ দিয়ে গেছে যে এই জীবটাকে কি করে কন্ট্রোল করতে হবে। 2টো উপায় উনি আমাদেরকে দিয়েছেন। এক, ভগবানকে নিবেদন না করে কিছু খাবো না।
কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছু খাবো না। শশী কুমার প্রভু আমাকে মাঝে মাঝে এটা একটু ফল টল এনে দেয়, আমি কিন্তু আর খাবো না। তো কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছু খাবো না। 2 নম্বর কি কি বললাম? কৃষ্ণ কথা ছাড়া আর কিছু বলবো না। ঠিক আছে, কোনো বাজে কথা বলবো না। এই দুটো যদি আমরা করতে পারি, আমাদের যে জীব এটা কন্ট্রোলে এসে যাবে। বুঝতে পেরেছেন? প্রথম হচ্ছে অতিরিক্ত আহার, একদম উল্টো পাল্টা খাবেন না। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ 3 প্রকার আহারের কথা বলেছে: সাত্বিক খাবার, রাজসিক খাবার, তামসিক খাবার। তামসিক খাবার মানে পচা গলে যাওয়া খাবার, যেমন অনেকে বাসি পান্তা খায়, অনেক দিনে পুরনো পান্তা খায়, হ্যাঁ, অনেক পচা গলা জিনিস খায়, এগুলো হচ্ছে তামসিক। রাজসিক মানে অতিরিক্ত মশলাদার খাবার, টক ঝাল, হ্যাঁ, অনেক অতিরিক্ত গরম খাবার, অতিরিক্ত টক, অতিরিক্ত ঝাল, তিখা খাবার, এগুলো হচ্ছে সব রাজসিক। খেলে আপনার শরীরে নানান রকম আর্জেস বাড়বে, হ্যাঁ, কাম উদ্দীপনা, শরীরে নানা রকম বাসনা জাগবে, জাগতিক ইচ্ছা আসবে। আর 3 নম্বর হচ্ছে সাত্বিক আহার, মানে সবসময় সেটা আপনাদের শরীরের জন্য, মনের জন্য সব থেকে সুইটেবল হবে, সব থেকে পারফেক্ট হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আর সাত্বিক আহার মানে রান্না করার 48 মিনিটের মধ্যে খেয়ে নিতে হবে, সেটা 3 ঘন্টার পরে হয়ে গেলেই সেই খাবারটা রাজসিক তামসিক স্তরে চলে যায়। বুঝতে পেরেছেন? আহারটার বিষয়ে আমি একদিন ক্লাস দেব। আমি ভাবছি একটা ক্লাস শুধুমাত্র খাবারের উপরে দেব, যে কি খেতে হবে, কখন খেতে হবে, কতটা খেতে হবে, এর উপরে ক্লাস দেব। বুঝতে পেরেছেন? মানুষ অসুস্থ হয় খেয়ে, না খেয়ে কেউ অসুস্থ হয় কোনোদিন? হ্যাঁ, কোনোদিন অসুস্থ হয় না। যত পশু পাখি আছে দেখবেন রাতে তারা কিছু খায় না। যত পাখি তারা রাতে খায়, তারা যা খাওয়া দিনের বেলা খেয়ে নেয়, সূর্য অস্ত যাওয়ার পরে কিছু খায় না। আয়ুর্বেদ অনুসারে আমাদের রাতে কিছু খাওয়াই উচিত না, সূর্য অস্ত যাওয়ার পরে কিছু খাওয়া উচিত না, কিন্তু আমরা রাতে সব থেকে বেশি খাই, তাই না? আবার খাই কখন? রাত 12টা, রাত 11টায় খাই, যখন আমাদের ইন্টেস্টাইন, আমাদের যে পাকস্থলী, আমাদের যে কিডনি, আমাদের যা অর্গ্যান গুলো আছে, তারা সব সেই সময় নিজেদের কাজ আলাদা আলাদা করতে শুরু করে দেয়, শরীরটাকে ডিটক্সিফাই করতে শুরু করে দেয়। সেই সময় আমরা কি করি? নতুন করে আবার আহার করি, তাদেরকে আবার অন্য কাজে এঙ্গেজ করে দিই। তখন আমাদের শরীরে কি হয়? যে ব্যালেন্স থাকে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বুঝতে পেরেছেন? এর উপর আলাদা ম্যানেজমেন্ট আছে, আলাদা মানে এর উপর সেমিনার দিতে হবে, আলাদা ক্লাস দিতে হবে, তবে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, বিশেষ করে বাগভট্টের অষ্টাঙ্গ হৃদয়ম বলে একটা গ্রন্থ আছে। বাগভট্ট অনেক বছর আগের একজন ঋষি, তিনি ব্রহ্মার উপাসক ছিলেন, এবং তার লেখা অষ্টাঙ্গ হৃদয়ম গ্রন্থে তিনি অনেক ডিটেলসে আলোচনা করেছেন আয়ুর্বেদ শাস্ত্র। চরক, তারপরে সুশ্রুত, এদের গ্রন্থ থেকে আমি আলোচনা করে ক্লাস দেব, সেমিনার দেব কয়েকটা। তাহলে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন, শিখতে পারবেন। কিন্তু লিখতে হবে না, শুধু শুনে মনে রাখা অত শ্রুতিধর তো আপনারা নন, তো আপনাদেরকে লিখতে হবে অ্যাটলিস্ট। ঠিক আছে? সকালে ঘুম থেকে উঠেই আপনার গরম জল খেলেন, ঠিক আছে? তারপরে দুপুর বেলায় ছাঁচ খেতে পারেন, অর্থাৎ দই ফাটানোর পরে যে জলটা পড়ে থাকে সেটাকে বলে ছাঁচ। হ্যাঁ, মাখনটা বেরিয়ে গেল, ছাঁচটা থেকে গেল, সেটা ছাঁচটা খেলে পেটের গল ব্লাডারে পাথর হোক, কিডনি স্টোন হোক, সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর রাতের বেলা অবশ্যই যদি দুধ খেয়ে শুতে পারেন তাহলে খুব ভালো, আমি গত ক্লাসে বলছিলাম। হ্যাঁ, জল খেতে হবে বসে, দুধ খেতে হবে দাঁড়িয়ে। হ্যাঁ, এই সমস্ত অনেক নিয়ম আছে। বলছে সকালে সব থেকে বেশি আহার করা দরকার যখন সূর্য উঠছে, সকাল 9টার মধ্যে, যখন জঠরগ্নি, পেটে যে জঠরগ্নি সব থেকে বেশি ক্ষমতাশীল থাকে সেই সময়। দুপুরে সকালে যা খেয়েছেন তার অর্ধেক খাবেন, রাতে দুপুরে যা খেয়েছেন তার অর্ধেক খাবেন, না খেলে আরো ভালো। এটা হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রের বিধান। ঠিক আছে? এর উপরে আমি আলাদা ক্লাস দেব। তো প্রথম কি বললাম? অতিরিক্ত আহার করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর কি? অত্যাহার প্রয়াস আসছে, প্রয়াস। প্রয়াস মানে অতিরিক্ত দৌড়াদৌড়ি করা যাবে না। ভগবান আপনাকে যতটুকু দিয়েছে ততটুকুতে সন্তুষ্ট থাকতে হবে, তার থেকে বেশি রোজগার করার বা অর্জন করার চেষ্টা করবেন না। ভগবান হয়তো দিয়েছে আপনাকে একটা চাকরি, যে চাকরিতে আপনি 10,000 টাকা রোজগার করেন, ঠিক আছে? এবার আপনি চাইছেন কি 10,000 টাকা 16,000 করতে হবে, তবে তো পুজোর সময় একটু দার্জিলিং এ ঘুরতে যাব। হ্যাঁ, তো সেই জন্য আপনি ওভার টাইম করছেন, প্রচুর প্রচুর এক্সট্রা
শরীরের উপর চাপ দিয়ে, মনের উপর চাপ দিয়ে আপনি এক্সট্রা 2 ঘন্টা 3 ঘন্টা করে টাইম দিয়ে মাসের শেষে 16,000 টাকা রোজগার করলেন, ঠিক আছে? আর আপনার এমন একটা রোগ হলো যে 6,000 টাকা ডাক্তারকে দিয়ে চলে আসতে হলো, তাহলে অ্যাভারেজ কত টাকা আপনার থাকলো? 10,000 টাকাই থাকলো। তাহলে অতিরিক্ত পরিশ্রম করে যে টাকাটা রোজগার করলাম সেটা ডাক্তারকে দিয়ে চলে এলাম, তাহলে রইলো শেষে অবশ্যই 10,000 টাকা, তার বেশি হলো না। হ্যাঁ, তাই না? উল্টে সময় গেল। তো ভগবান আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। তার থেকে যদি অতিরিক্ত আপনি প্রচেষ্টা করবেন, অর্জন করার চেষ্টা করবেন, আপনার জীবনে শুধু শুধু স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি আসবে। তার ছাড়া আপনি আর অন্য কিছু পাবেন না। বুঝতে পেরেছেন? অতিরিক্ত প্রচেষ্টা করবেন না। হ্যাঁ। 3 নম্বর জিনিস হচ্ছে কি? প্রজল্প। প্রজল্প মানে হচ্ছে কি? পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, বা কৃষ্ণ কথা ছাড়া যা কিছু কথা সব হচ্ছে প্রজল্প। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ধরুন কারোর বাড়িতে কি রান্না হয়েছে, কার ছেলে কোন ক্লাসে পড়ে, কার স্বামী কোথায় চাকরি করে, এই সব বিষয়ে মানে 4-5 জন মাতাজি একসাথে যদি ঘাটে বাসন মাজতে যায় বা কলে জল আনতে যায়, বা যদি কোনোভাবে বিকেলবেলা তারা একটু সময় পেয়েছে একসাথে বসেছে, ব্যাস এই সব কথাই শুরু হবে। এটাকে বলে প্রজল্প। এইগুলো করলে আমাদের ভক্তি নষ্ট হয়ে যাবে। কোনো সিনেমার গল্প করা বা কোনো জাগতিক আলোচনা করা, এগুলো করলে আমাদের ভক্তি জীবন নষ্ট হয়। তারপরে কি বলছে প্রজল্পের পরে? নিয়মাগ্রহ। একটু আগে আমি নিয়মাগ্রহ বিষয়ে আলোচনা করেছি। হ্যাঁ, নিয়মাগ্রহ। মানুষ শুধু নিয়মের প্রতি আকর্ষিত। একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবে নিয়মাগ্রহটা কি জিনিস। হ্যাঁ, তো একটা বিয়েতে দেখা যাচ্ছে একটা বিড়ালকে চাপা দেওয়া হয়েছে একটা চুবড়ি দিয়ে, তার উপর বরের মাসি বসেছে, তারপরে বিয়ে শুরু হচ্ছে। তো পাত্রীপক্ষ এসে জিজ্ঞেস করছে, বিষয়টা তো আমরা ঠিক বুঝলাম না, এটা কি আপনাদের বংশের রেওয়াজ নাকি যে একটা বিড়ালকে আনতে হবে, চুবড়ি চাপা দিতে হবে, তার উপর বরের মাসি বসবে, তারপরে বিয়ে শুরু হবে? বলছে হ্যাঁ, এটা আমাদের বংশের রীতি রেওয়াজ। বলছে এর তাৎপর্যটা কি? তো কেউ কোনো উত্তর দিতে পারছে না, আমাদের চলে আসছে এরকম, সেই জন্য আমরা এটা করছি আর কি। তো সেই বাড়ি যে নতুন স্ত্রী হয়ে এসেছে আর কি, সেটা নিয়ে রিসার্চ করা শুরু করেছে, ব্যাপারটা আসলে কি। তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করছে, মা এই ব্যাপারটা কি, তোমার বিয়ের সময় কি এরকম হয়েছিল? বলছে হ্যাঁ, আমার বিয়ের সময় এরকম কর্তার পিসি এসছে, হ্যাঁ, এসে এরকম একটা বিড়ালকে ধরে নিয়ে আসা হলো, তার উপর চুবড়ি চাপা দেওয়া হলো, তার উপর বসে বিয়ে শুরু হলো। শাশুড়ির শাশুড়ি বেঁচে ছিল, তাকে জিজ্ঞেস করছে, সে বলছে হ্যাঁ, আমার তো এরকম হয়েছিল। হ্যাঁ, তো এরকম খোঁজ নিতে নিতে জানা গেল তো বিয়ে শুরু হয়েছে, একটা বিড়াল দুম করে ঢুকে পড়েছে। তো কি করবে? কেউ দেখতে পায়নি, বরের পিসি দেখতে পেয়েছে, চাপা দিয়েছে, তার উপর বসে পড়েছে যাতে কেউ কাউকে ডিস্টার্ব করতে না পারে। সেটা থেকে সেটা রীতি হয়ে গেছে, রেওয়াজ হয়ে গেছে। হ্যাঁ, সেটা চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, যার কোনো মানেই নেই। বুঝতে পেরেছেন? তো এরকম অনেক কিছু আছে যেগুলো হচ্ছে নিয়মাগ্রহ। হুম, এরকম আছে সন্ধ্যাবেলায় অনেক বাড়িতে রেওয়াজ আছে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে হবে, ঠাকুর ঘরে গিয়ে উলুধ্বনি দিতে হবে, শঙ্খ বাজাতে হবে, চৌকাঠে জল দিতে হবে। করছে, সব ঠিক আছে, কিন্তু নাইটি পরে করছে, তাহলে হবে? হ্যাঁ, হবে না। হ্যাঁ, নিয়ম আগ্রহ আমরা জানি না যে কেন করছি, শুধু করে যাচ্ছি। হ্যাঁ, বাসি কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছে, এর মানে তারপরে প্রসাদী কাপড়ে ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছে, কিছু জানেই না তারা। শুধু নিয়ম জানে, সন্ধ্যাবেলা এরকম ধূপ ঘোরাতে হয়, উলুধ্বনি দিতে হয়, শাঁখ বাজাতে হয়, চৌকাঠে জল দিতে হয়, করছে, বাস করে আসছে। কিন্তু এর পিছনে কি কারণ রয়েছে, কেন করছি, যদি আমাদের ছেলেমেয়েরা জিজ্ঞেস করে, তাকে আমরা কি কখনো বোঝাতে পারবো? পারবো না। এগুলোকে বলে নিয়ম আগ্রহ। ঠিক আছে? এরপরে হচ্ছে কি জনসংঘর্ষ, মানে কি? জনসংঘর্ষ মানে হচ্ছে অভক্তের সঙ্গ, যারা ভগবানের ভক্ত নয়, নন ডিভোটি, তাদের সঙ্গ করা যাবে না। আপনার অফিসে আর রাস্তায় ঘাটে, হাটে বাজারে সব জায়গায় অভক্ত। ভগবানের যারা ভক্ত নয় তাদের মুখও দেখতে বারণ করছে শাস্ত্রে, কিন্তু তাদের সঙ্গ করলে আমাদের ভক্তি নষ্ট হয়। আপনাকে বলবে নিরামিষ খাচ্ছিস কেন, রোগা হয়ে যাবি।
এই এখন কি ভক্তি করার সময়, বুড়ো বয়সে ভক্তি করবি? এখন তো খাওয়ার সময়, ঘোরার সময়। তুই খাচ্ছিস, ছেলেটাকেও খাওয়াচ্ছিস কেন? এত মন্দিরে যাওয়ার কি আছে? মন্দিরে এত যেতে হবে না। একাদশী এখন করে নাকি? সদবারা কি একাদশী করে? বিধবারা করে, তাই না? ও বাবা, গীতা পড়ছিস? গীতা তো পড়ার এখন সময় নয়, মরার সময় গীতা পড়বি। এই যে যারা নন ডিভোটি, যারা হচ্ছে অভক্ত, তারা এই সমস্ত বলে মানুষকে ভক্তি জীবন থেকে অনেক দূরে নিয়ে চলে যায়, তাই না? শুধু শুধু সংসারে অশান্তি লাগিয়ে দেয়, ঝামেলা অশান্তি করে। তো এরা অভক্ত, এদের থেকে একটু দূরে থাকতে হবে। যারা আপনাকে ভক্তি জীবনে সাহায্য করে না, তাদের থেকে একটু দূরে থাকতে হবে, একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে। যাদের সঙ্গে কথা বললে আপনার কৃষ্ণ থেকে দূরে চলে যাবেন, তাদের সঙ্গে কথা বলা যাবে না বেশি। বুঝতে পেরেছেন? আর লাস্ট পয়েন্ট হচ্ছে কি, লৌলঞ্চ, মানে লোভ। এই লোভ জিনিসটা খুব ভয়ঙ্কর। হ্যাঁ, লোভ হচ্ছে মানুষের সমস্ত কিছুর বিনাশের মূল কারণ। একটা খুব সুন্দর গীতাতে শ্লোক ছিল, হ্যাঁ, সেখানে উল্লেখ করা হচ্ছে যে এই লোভ জিনিসটা কোত্থেকে আসে, বা এই লোভের ফলে অ্যাকচুয়ালি হয়টা কি? কারো মনে আছে সেই শ্লোকটা? গোপাল? কামেশ ক্রোধেশ রজগুণ সমদ্ভব প্রভু। না 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 না, কামেশ ক্রোধেশ নয়। হ্যাঁ, আরেকটা শ্লোক আছে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম বুদ্ধি নাশাৎ, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। হ্যাঁ, মনে আছে এটা শ্লোকটা আপনার? কত নম্বর ভার্স এটা দেখুন তো গীতাতে। হুম, প্রভু এইটাই, কামেশ ক্রোধেশ রজগুণ সমদ্ভব। না, এই শ্লোকটা নয়। না না, বলছি প্রভু। আপনি শ্লোক সংখ্যাটা খুঁজুন। প্রভু ধ্যায়ত বলছি? বিষয়ান পুংসান ধায়াত বিষয় পুংস সঙ্গস্তে সুপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কাম ক্রোধ অভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম বুদ্ধি নাশাৎ, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। বুঝতে পেরেছেন? কোন বিষয় আপনি দেখলেন, সেই বিষয়টার প্রতি আপনার আসক্তি জন্মালো, পাওয়ার ইচ্ছা হলো, আর যদি না পান তাহলে ক্রোধ আসবে। ক্রোধ থেকে আপনার কি হবে? বুদ্ধি নষ্ট হবে, স্মৃতি স্মৃতি বিভ্রম হবে, তার ফলে বুদ্ধি নষ্ট হয়ে যাবে এবং বিনাশ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? লোভটাকে খুব কন্ট্রোলে রাখতে হবে। হ্যাঁ, ধরুন মানুষের লোভটা কেমন হয়, মানুষ সবসময় অন্য কাউকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায় সবসময়। ধরুন কারোর দোতলা বাড়ি আছে, আমার একতলা বাড়ি আছে, আমার ইচ্ছা করছে আমিও দোতলা বাড়ি করব। প্রয়োজন নেই, আননেসেসারি, কিন্তু আমরা চেষ্টা করছি আমরা দোতলা, তিনতলা করে তার থেকে উঁচু রাখবো আমার বাড়িটাকে। আমাদের পাড়ায় এরকম একটা লোক ছিল, সে চায় পাড়াতে শুধু সব থেকে বড় আমার বাড়ি থাকবে। হ্যাঁ, কেউ যদি দোতলা করে দেয়, সঙ্গে সঙ্গে রাজমিস্ত্রি লাগে সে তিনতলা বানিয়ে ফেলবে, রাতারাতি বানিয়ে ফেলবে একদম। বুঝতে পেরেছেন? একজন তার চারতলা বাড়ি, এসে চারতলা বাড়ি বানিয়েছে। সে কি করেছে, আর পাঁচতলা করতে পারছে না, অত ফাউন্ডেশন দেওয়া নেই, একটা বাঁশের কঞ্চি কেটে নিয়ে এসে একটা জয় শ্রীরাম পতাকা লাগিয়ে টাঙিয়ে দিয়েছে যে আমার বাড়িটা সব থেকে উঁচু। যা, মানুষের মাৎসর্য এই লেভেলের। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো লোভটাকে কন্ট্রোল করতে হবে। লোভ জিনিসটা খুব খারাপ। দেখবেন মানুষের খিদে নেই, অথচ একটা লোভনীয় জিনিস দেখে খেতে ইচ্ছা করছে। পেটে খিদে নেই, অথচ একটু চানাচুর দেখে খেতে ইচ্ছা করছে, একটু মিষ্টি দেখে খেতে ইচ্ছা করছে, একটু টক ঝাল জিনিস দেখে খেতে ইচ্ছা করছে। এটাকে বলে লোভ। বুঝতে পেরেছেন? এই লোভটাকে কন্ট্রোল করতে হবে। ধরুন আপনার কাছে 10টা শাড়ি আছে, আপনার না কিনলেও চলবে, কিন্তু একটা জামদানি দেখে খুব পছন্দ হয়ে গেল, কিনে ফেললেন। পয়সা নেই, ধার করে কিনে ফেললেন। হয় কিনা এরকম? হয়। মাতাজিদের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, কসমেটিক্স এর দোকানে গেছেন সেফটি পিন কিনতে, কিন্তু লিপস্টিক দেখে পছন্দ হয়ে গিয়ে কিনে নিলেন ল্যাকমির। আপনি কিন্তু ল্যাকমির লিপস্টিক কিনতে যাননি, আপনি সেফটি পিন কিনতে গেছেন, কিন্তু লোভ আর সামলাতে পারলেন না। বাজারে হয়তো নতুন এক ধরনের, হ্যাঁ কি বলবো, ফেস ওয়াশ এসেছে, হিমালয়ান, ধরুন হিমালয়া ফেস ওয়াশ, হ্যাঁ, বা কিছু একটা। আপনার প্রয়োজন নেই, আপনার মুখ চকচক করছে, কিন্তু আপনার লোভ আর সামলাতে পারলেন না, কিনে নিলেন যে এটা এটা মাখলে যদি আরো একটু ফর্সা হয়ে যায়, তাই না? লোভ। হ্যাঁ, এইগুলোকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ,
তো এই 6টা জিনিস আমাদের ভক্তিকে পুরো নষ্ট করে দেয়। ঠিক আছে, মনে থাকবে। আর এই 6টা জিনিসকে এবার কি করে আমরা ওভারকাম করব, কি করে এগুলোকে আমরা কন্ট্রোল করব, কি করে আমরা ভক্তি জীবনে এগোবো। এবারে সমস্যাগুলো বুঝতে পারলাম যে এই কারণে আমাদের ভক্তি জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। এর সমাধানটা কি? সমাধান কি আছে? সমাধান অত্যন্ত সহজ। হ্যাঁ, মহাপ্রভুর আদেশ অনুসারে ভক্তি জীবনে যদি এগোতে চান, সব থেকে শ্রেষ্ঠ উপায় সাধু সঙ্গ, বৈষ্ণব সেবা, নাম কীর্তন। ঠিক আছে, সব থেকে শ্রেষ্ঠ যদি ধরেন বৈষ্ণব সেবা, এর ওপরে আর কিচ্ছু নেই। নরোত্তম দাস ঠাকুর লিখছে, ছাড়য়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণব সেবা না করে আপনি ভক্তি জীবন এগোতে পারবেন না। আপনার কোনো যোগ্যতা নেই, ঠিক আছে, মেনে নিলাম, শুধু বৈষ্ণব সেবা করুন, আপনি উদ্ধার হয়ে যাবেন। আমি একটা ঘটনা শুনছিলাম। হ্যাঁ, প্রভুপাদের একজন এরকম দীক্ষিত শিষ্য নয়, কিন্তু অনুগামী ছিল, ফলোয়ার ছিল। ওনার নাম কি ছিল, PL সেট বলে এরকম কেউ একজন ছিলেন। তো উনি প্রমোটার ছিলেন, হ্যাঁ, প্রমোটারিং করতেন, এই সমস্ত বিল্ডার ছিলেন, বিল্ডার, বড় বড় কনস্ট্রাকশন করতেন এরকম। তো জুহুতে সেই সময় বড় মন্দির ছিল না, টিনের সেট ছিল, এরকম অনেক ছিল, সমস্যা ছিল। তো ভক্তরা এরকম অনেক কষ্ট করে থাকছিল। তো উনি এসে প্রভুপাদকে বললেন যে আমি একটা বিল্ডিং বানিয়ে দিতে চাই, যেখানে ব্রহ্মচারীরা ভালো করে থাকবে, একটু বিশ্রাম নিতে পারবে, পড়াশোনা করতে পারবে। তো প্রভুপাদ বলল, তুমি ব্রহ্মচারীদের জন্য বানাও, আর ভগবান গোলকে তোমার জন্য বাড়ি বানাবে। হ্যাঁ, তো প্রভুপাদকে উনি বলেন, প্রভুপাদ আমি জব করি না, একাদশী করি না, কিছু করি না, আমি কি করে গোলকে যাব? বলছে, ওটা তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যে বৈষ্ণব সেবা করছো না, ভক্ত সেবা করছো, এটা সমস্ত শাস্ত্রের কনক্লুশন। আমি তোমার দায়িত্ব নিচ্ছি, তুমি ভগবত ধাম যাবে। তো মহাভাগবত ছিল, প্রভুপাদ বলে দিলেন মানে বাস, তার টিকিট কনফার্ম হয়ে গেল। বুঝতে পেরেছেন, ভক্ত সেবা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা দেখতে পাই একটা খুব সুন্দর শ্লোক আছে, শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 26 নম্বর শ্লোক। শুশ্রূষো শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচিহি সান মহৎ সেবায়া বিপ্রা পূর্ণ তীর্থ নিষেবনাথ। বলছে, হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয় এবং কৃষ্ণ কথায় রুচি লাভ হয়। বুঝতে পেরেছেন, যদি ভগবত ভক্তদের সেবা করা হয়, বৈষ্ণবদের সেবা করা হয়, তাহলে মুক্তির দ্বার উন্মোচন হয়, কৃষ্ণ কথায় রুচি আসে। ভক্তদের সেবা করবেন, তবেই আপনার হরি কথা শুনতে ইচ্ছা করবে, হরিনাম জপ করতে ইচ্ছা করবে, মঙ্গল আরতি উঠতে ইচ্ছা করবে, গীতা পড়তে ইচ্ছা করবে, মন্দিরে আসতে ইচ্ছা করবে। যদি ভক্ত সেবা না করেন, তাহলে এগুলো কিছুই হবে না। বুঝতে পেরেছেন? ভক্তিবিনোদ ঠাকুর লিখছে, শুদ্ধ ভকত চরণ রেণু ভজনের অনুকূল। হ্যাঁ, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। তো ভক্ত সেবা হচ্ছে পরম সিদ্ধি, প্রেম রূপ লতার মূল। আমরা যে ভক্তি লতার বীজ পেয়েছি, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। অনেক কষ্টেই ভক্তিলতা বীজ পেয়েছি। এত হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে কোনো একজন বিশেষ আত্মায় ভক্তি জীবনে আসার সুযোগ পায়। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধয় যততামপি সিদ্ধ্যানাং কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো একজন এই ভক্তি জীবনে আসার সুযোগ পায়। হ্যাঁ, তো আমরা যে ভক্তিলতা বীজটা পেয়েছি, এটা কখন অঙ্কুরোদ্গম হবে? যখন আমরা শ্রবণ কীর্তন করব, শ্রবণ কীর্তন রূপ জল সিঞ্চন করব। আর শ্রবণ কীর্তনে কখন রুচি আসবে? যখন আমরা ভক্ত সেবা করব। বুঝতে পেরেছেন? ভক্তিবিনোদ ঠাকুর সজ্জন তোষণী নামক একটা পত্রিকাতে তিনি বৈষ্ণব সেবার উপর বিশেষ ধ্যান দিয়েছেন, নজর দিয়েছেন বা লিখেছেন।
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজও তিনিও তিনটে জিনিসের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন: বৈষ্ণব সেবা, নামে রুচি, জীবে দয়া। এই তিনটে জিনিসের উপর বিশেষ করে বলেছেন। হ্যাঁ, পদ্মপুরাণে একটা শ্লোক আছে, সবাই আমার সঙ্গে বলুন। পদ্মপুরাণের একটি শ্লোক, স্বয়ং ভোলানাথ শিব ঠাকুর তিনি মাতা পার্বতীকে উপদেশ দিচ্ছেন। বলুন আমার সঙ্গে, আরাধনানাম সর্বেষাম বিষ্ণুর আরাধনা পরাম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাম সমর্চনাম। বলছে, হে দেবী পার্বতী, সমস্ত দেবতাদের আরাধনার থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা, এবং বিষ্ণুর আরাধনার থেকেও শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে তার ভক্ত বৈষ্ণবের আরাধনা। কে বলছে এটা? স্বয়ং ভোলানাথ শিব ঠাকুর, দেবাদিদেব মহাদেব, তিনি মাতা পার্বতীকে কৈলাসে এই কথা বলছেন। আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনা পরাম, সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা। কিন্তু তস্মাৎ পরতরম দেবী, তার থেকেও শ্রেষ্ঠ আরাধনা কি? দেবী তদীয়ানাম সমর্চনম, বিষ্ণু ভক্তের, বৈষ্ণবের সেবা করা। বুঝতে পেরেছেন? গীতাতে ভগবান একটা সুন্দর শ্লোক বলেছে। গীতাতে না, আদি পুরাণে। আদি পুরাণে একটা খুব সুন্দর শ্লোক আছে, সবাই আমার সঙ্গে বলুন। যে মে ভক্ত জনা পার্থ, বলুন আমার সঙ্গে, ন যে ভক্তাশ্চ তে জনাঃ মদ ভক্ত নাঞ্চ যে ভক্ত্যা স্তে মে ভক্ত তমা মতঃ। সবাই বলতে পেরেছেন? আরেকবার বলছি, বলুন আমার সাথে। যে মে ভক্ত জনা পার্থ ন যে ভক্তাশ্চ তে জনাঃ মদ ভক্ত নাঞ্চ যে ভক্ত্যা মে ভক্ত তমা মতঃ। ভগবান বলছে, হে পার্থ, যারা কেবল আমারই ভক্ত তারা বস্তুত আমার ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তাদেরকেই আমার উত্তম ভক্ত বলে জানি। ভগবান স্বয়ং বলছে, যারা আমার ভক্ত, আমার পুজো করে, আমার আরতি করে, আমাকে ভোগ লাগায়, আমার সেবা করে, তারা আমার ভক্ত নয়। যারা আমার ভক্তের ভক্ত তারা হচ্ছে আসল ভক্ত, তারা আমার ভক্ত। সেই জন্য আমরা প্রভুপাদের গুণগান করা থেকে শুরু করি মঙ্গল আরতিতে, এবং সারাদিন আমরা শ্রী গুরু চরণ পদ্ম থেকে শুরু করে সবসময় আমরা গুরুদেবের আরতি কীর্তন করতে থাকি, কারণ গুরুদেব কৃষ্ণের ভক্ত। বুঝতে পেরেছেন? সেই জন্য আমাদের সবসময় বৈষ্ণব সেবা ছাড়া উচিত না। বৈষ্ণব সেবা করব, তাহলে আমাদের ভক্তি জীবনে উত্তরোত্তর অগ্রগতি হবে। হ্যাঁ, নামে রুচি আসবে, শ্রবণ কীর্তনে রুচি হবে, গীতা ভাগবত পড়ায় রুচি হবে, মন্দিরে আসতে ইচ্ছা করে, সব দিক থেকে উন্নতি হবে। কিন্তু যদি আমরা ভক্ত সঙ্গ না করি তাহলে কি হবে? আস্তে আস্তে বৈষ্ণব সেবা না করলে আস্তে আস্তে আমরা ভক্তি জীবন থেকে নিরুৎসাহিত হয়ে যাব, উৎসাহ হারিয়ে ফেলবো, রুচি হারিয়ে ফেলবো, দূরে চলে যাব। এত দুর্লভ মানব জীবন, এত দুর্লভ কৃষ্ণ ভক্তি আমরা পেয়েছি, সব হারিয়ে ফেলবো। ঠিক আছে? সেজন্য খুব সতর্ক থাকতে হবে আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা একাদশী মহিমা আলোচনা করলাম, এবং আমাদের ভক্তি জীবনে কি কি কারণে আমাদের ভক্তি জীবনে সমস্যা হয় এবং তার সমাধান, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, এবং এগুলো আরো বিস্তারে আলোচনা করা যায়। ঠিক আছে? যেমন মহাপ্রভু আর একটা খুব সুন্দর কথা বলেছে, শুনবেন একটু নাকি লেট হয়ে যাচ্ছে? কে কে শুনতে চান হাত তুলুন দেখি। প্রভু বলছে একটু হাতটা তুলে দিন, নাহলে কেমন কেমন একটা দেখতে লাগে। সবাই শুনতে চান? মহাপ্রভুর ইনস্ট্রাকশন। সাক্ষী গোপালের ওই শ্লোকটা দেখো তো। হ্যাঁ, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে।
এক্সাক্ট শ্লোকটা স্ক্রিন শেয়ার করে যদি করতে পারো দেখো, নাহলে তুমি উচ্চারণ করো, আমি ওটা একটু ব্যাখ্যা করে দিই। মহাপ্রভু একটা খুব সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছে সব ভক্তদের জন্য। কি? মহাপ্রভু বলেছে, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে। হ্যাঁ, আর মহাপ্রভু বলছে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। হ্যাঁ, 6টা জিনিস আছে। হ্যাঁ, সাক্ষী গোপাল প্রভু উনি শাস্ত্র থেকে সেই শ্লোকটা বের করছেন। সেই শ্লোকটা আমি আপনাদেরকে বলবো এখন। মহাপ্রভুর আদেশ হচ্ছে গ্রাম্য কথা শুনবে না কখনো। গ্রাম্য কথা মানে প্রজল্প, কৃষ্ণ কথা যেটা নয় সেটা শুনবো না, বাস সোজা কথা। হ্যাঁ, আর গ্রাম্য কথা না বলিবে। গ্রাম্য কথা মানে জাগতিক কথা কিছু বলবো না। ঠিক আছে, দুটো হলো। 3 নম্বর হচ্ছে কি, ভালো না খাইবে। ভালো খাওয়া যাবে না, ভালো মন্দ খাওয়া যাবে না। আমরা ইসকনে এসে অনেক ভালো ভালো খাবার খাই। হ্যাঁ, আগে লোকে জানতো না চাউমিন প্রসাদ হয়, বার্গার পিৎজা ইডলি ধোসা যে প্রসাদ হয় এটা লোকে জানতোই না। লোকে প্রসাদ বলে জানে শসার কুচি আর লকুনদানা, এটাই লোকে প্রসাদ বলে জানে। কিন্তু ইসকনে আসার পরে দেখছে সিঙ্গারা, চপ, কাটলেট, ইডলি ধোসা সবই প্রসাদ, ভগবানকে দিচ্ছে নিরামিষ রান্না করে, বিরিয়ানি, হ্যাঁ কত কিছু সুন্দর সুন্দর। হ্যাঁ, তো এগুলো প্রসাদ। বলছে মহাপ্রভু বলছে ভালো খাওয়া যাবে না, ভালো ভালো খাওয়া যাবে না। একাদশীর দিনে দেখি আমি, হ্যাঁ, বাকুইডের খিচুড়ি খাচ্ছে, সাবুর পোলাও খাচ্ছে, তারপরে সাবুর পকোড়া খাচ্ছে, তারপরে এখন একাদশী কেক বেরিয়ে গেছে, একাদশী পিৎজা বেরিয়ে গেছে, এইসব খেয়ে একাদশী করছে। মরার পরে জানতে পারবে একটাও একাদশী হয়নি, সব রেড ক্রস। হ্যাঁ, একাদশী লিস্টে একটাও টিক পড়েনি, সবুজ কালি পড়েনি, সব লাল কালি পড়ে গেছে, যা সব একাদশী জিরো হয়ে গেছে। হ্যাঁ, তো বলছে এখানে গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে। আর ভালো পরা যাবে না, ভালো জামা কাপড় পরা যাবে না, খুব দামি জামা কাপড় পরা যাবে না, সাদা মাটা। এর পরের শ্লোকটা দেখো। হ্যাঁ, তো মহাপ্রভুর আদেশ ভালো পরা যাবে না, ভালো জামা কাপড় পরবেন না। ধরুন 400-500 টাকার শাড়ি পরলে আপনার হয়ে যায়, আপনার দরকার নেই 1000-5 টাকার শাড়ি পরার। কিন্তু বিয়ে বাড়িতে লোকে কি করতে যায়? লোককে দেখাতে যায়, দেখো আমার কাছে কি শাড়ি আছে, হ্যাঁ সি গ্রিন কালারের জামদানি আছে, তাই না? লোকে সাজে কিসের জন্য? লোককে দেখানোর জন্য, আর তো কোনো কারণ নেই। বলছে ভালো পরা যাবে না। হ্যাঁ, মানুষ অনেক কিছু পরে, অনেক দামি দামি শার্ট, অনেক দামি দামি প্যান্ট, টি শার্ট, ওই কি বলে শু, হ্যাঁ এত দামি দামি ইউজ করে, কল্পনার অতীত। ঠিক আছে, দেখতে পাচ্ছি সাক্ষী গোপাল। হ্যাঁ, তো এগুলো ব্যবহার করা যাবে না, যতটা সিম্পল থাকা যায় তত ভালো, মহাপ্রভুর এটা আদেশ। আর কি বলছে? অমানি মানদ হয়া কৃষ্ণ নাম সদা লবে। মানে সবসময় হরিনাম করবে, কিন্তু হিউমিলিটি থাকতে হবে, হাম্বেল থাকতে হবে, যে আমি অত্যন্ত পতিত, আমি মানে পতিত, আমি অত্যন্ত দিনহীন দরিদ্র, আমার কোনো সম্পদ বলে কিছু নেই, হে ভগবান আপনার কৃপাই আমার একমাত্র সম্পদ। হ্যাঁ, সবাই কত ভালো করে ভক্তি করছে, আমি ভক্তি করতে পারছি না, এই মনোভাব নিয়ে জপ করতে হবে। এই জন্য বলছে অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করবে। এটা 6 নম্বর পয়েন্ট। হ্যাঁ, ভগবানের সেবা মনে মনে যত পারো তত করো। বাড়িতে বিগ্রহ আনা যাবে না, প্রথমে আগ্রহ, তারপর বিগ্রহ, তারপর গলগ্রহ হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য ভগবানের সেবা যতটা পারা যায় মনে মনে করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে 6টা জিনিস বোঝা গেল। গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে, ভালো না পরিবে, অমানি মানদ হইয়া কি কৃষ্ণ নাম সদা লবে। আর 6 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই 6টা পয়েন্ট মহাপ্রভুর আদেশ। যদি ভালো করে ভক্তি করতে চান এই 6টা জিনিস মেনে চলুন। ঠিক আছে, এখন ইসকনে আমি দেখি অনেক জায়গাতে দেখি মটকা ধুতি পরছে, বুলেট গাড়ি চড়ছে, আইফোন ব্যবহার করছে, হ্যাঁ মাতাজিরা গোপী ড্রেস পরছে, অনেক কিছু করছে। এগুলো ভক্তির অনুকূল নয়, মহাপ্রভুর আদেশ এরকম নয়।
বুঝতে পেরেছেন? মহাপ্রভুর আদেশ তোমাকে গোপী সাজতে বলেনি, গোপীদের অনুসরণ করতে বলেছে। বুঝতে পেরেছেন? মহাপ্রভুর আদেশ হচ্ছে কি এই 6টা জিনিস। মাতাজিরা এমন সাজে মনে হয় যেন ওরাই গোপী হয়ে গেছে, অষ্টসখীর মধ্যে একজন। এমন গোপী ড্রেস পরে লালা লুলু হাহা হুহু, চোখে কাজল, হ্যাঁ, মুখের মধ্যে চন্দন টন্দন ফোটা ফাটা দিয়ে এমন করে সাজবে মনে হয় যেন ললিতা বিশাখা সব ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পেরেছেন? এইরকম করবেন না। ভক্তির অনুকূল যেগুলো সেগুলো করুন। হ্যাঁ, অনেক ভক্ত আছে এরকম, যে এরকম ট্যাটু করছে, হ্যাঁ, কানে তুলসী দুল পড়ছে, এরকম অনেক অনেক আছে। অনেকে তুলসী কাঠের রাধে রাধে মালা পড়ছে, এরা অনেক কিছু আছে। এগুলো যতটা পারা যায় অ্যাভয়েড করলে ভালো। মহাপ্রভুর আদেশ ভালো না খাইবে ভালো না পরিবে, হ্যাঁ, ভালো খাওয়া যাবে না ভালো পরা যাবে না। অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, বিনম্রতার সাথে হরিনাম জপ করতে হবে। আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। এই 6টা ইনস্ট্রাকশন মনে থাকবে। ক্লাসটা যখন আপলোড করা হবে শুনবেন, খাতা পেন নিয়ে সেগুলো নোট ডাউন করবেন, এগুলো মনন করবেন। হ্যাঁ, শ্রবণের 4টে দশা, শ্রবণম, তারপর স্মরণম, নিধি ধ্যানম, দেন কীর্তনম। প্রথমে শ্রবণ করলেন, তারপরে স্মরণ করতে হবে কি কি শুনলাম, তারপর নিধি ধ্যানম, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, হ্যাঁ, ইমপ্লিমেন্ট, যা আমার জীবনে প্রয়োগ করলাম। তারপরে কি কীর্তনম, অন্য কারো কাছে শেয়ার করলাম যে আমি এটা করেছি, লাভ পেয়েছি, তুমিও করো। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। কারো কোনো কোয়েশ্চেন আছে? অ্যাকচুয়ালি গতকাল ক্লাসটা নিইনি তো, আজকে একটু ওভারডোজ হয়ে গেছে, ওই জন্য। গতকাল আমার একটা প্রোগ্রাম ছিল মাখলাতে, আমি সেই জন্য ক্লাসটা নিতে পারিনি। আবার আগামীকালও আমি ক্লাস নিতে পারবো না, আগামীকাল আমার 2খানা প্রোগ্রাম আছে। ঠিক আছে? আগামীকাল আমার সকালেও প্রোগ্রাম আছে, বিকেলেও প্রোগ্রাম আছে, সেই জন্য আগামীকাল আমি ক্লাসটা নিতে পারছি না। তো সেই জন্য আজকে আমি একটু ওভারডোজ দিয়ে দিয়েছি। বলুন দেবপ্রভু। তো সবে হরি হরি, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরমা একাদশী মহামহোৎসব কি জয়, পুরুষোত্তম মাস কি জয়, সমবেত ভক্ত মন্ডলী কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি बोल। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।